তো আমি চাচ্ছি ডিলিটে ক্লিক করলে কোন পেজে যাবে। ডিলিটে ক্লিক করলে আলাদা পেজে যাওয়ার দরকার নেই, এই পেজেই আসবে। এই পেজে আসলে যে হোয়াট পি ইকুয়াল টু কান্ট্রি দিতে হবে, দেখেন ব্যাপারটা। ওকে, হোয়াট পি ইকুয়াল টু কান্ট্রি দিতে হবে, কান্ট্রি দিতে হবে। ওকে, তাহলে আরেকটা ডাটা দিতে হবে যে কোনটা ডাটার পাশে ডিলিট ক্লিক করছে। কোনটা দেখলে আমরা বুঝতে পারবো, আইডি দেখলে বুঝতে পারবো না, আইডি দিলে আর সমস্যা হবে না। সেক্ষেত্রে এই কাজটা করার জন্য আমি প্রথমে কান্ট্রি ওপেন করি। এই যে কান্ট্রি, এখানে এসে ডিলিটের লিঙ্কের এখানে আসি। ডিলিটের লিঙ্কের এইখানে আমরা দেখি যে এই সেভ দিছি হ্যাশ, এইটা না দিয়ে এইখানে আমরা এইখানে ডট ডট দিই। এখানে আমি সরাসরি লিখে দিতে পারি যে হোয়াট পি ইকুয়াল টু কান্ট্রি, কিন্তু সেটা না লিখে হোয়াট পি ইকুয়াল টু কান্ট্রি, আর এটা যদি লিখি এইটুকু কপি করে আরেক পেজে নিলে আবার হোয়াট পি ইকুয়াল টু সিডি করতে হবে, হোয়াট পি ইকুয়াল টু কোর্স করতে হবে, এরকম ঝামেলা করতে হবে। এজন্য ওই ঝামেলায় না গিয়ে আমি হোয়াট পি ইকুয়াল টু এখানে ভেরিয়েবল ইউজ করি, সিঙ্গেল কোটেশন ডট ডট ডলার সাইন আন্ডারস্কোর গিট টু কি দিব ভাইয়া, পি। ওইখানেই তো কান্ট্রির নাম আছে, যে পেজ তার নাম আছে। তাহলে এবার আমি রান করে দেখি যে ঘটনা সত্য না ভয়ঙ্কর রকমের মিথ্যা। তাহলে কান্ট্রিতে যাই, ডিলিটে ক্লিক করি, ওই পি ইকুয়াল টু কান্ট্রি, পি ইকুয়াল টু কান্ট্রি, পি ইকুয়াল টু কান্ট্রি, কিন্তু কোনটা ডিলিট করবো সেই আইডিটা যায় নাই। তাহলে এটার সঙ্গে আর একটা ভেরিয়েবল যোগ করি অ্যান্ড দিয়ে, অ্যান্ড ডিআইডি মানে ডিলিট যাকে করবো তার আইডি আর কি, ডিআইডি ইকুয়াল টু এইখানে একটা ভেরিয়েবল বসাই দিই টিট টিট। এই ভেরিয়েবলটা আছে ডলার সাইন রো আইডি নামে আছে, এটা নিয়ে আর ঝামেলার কিছু নেই। এখনো ডিলিটের কাজ হয় নাই, বাট কিন্তু বাংলাদেশ ডিলিট করলে ওই যে ডিআইডি ইকুয়াল টু 1, ডিআইডি ইকুয়াল টু 3, ডিআইডি ইকুয়াল টু 11, ডিআইডি ইকুয়াল টু 12। ডিআইডি মানে হচ্ছে ড্যান্স ইন্ডিয়া ড্যান্স নাকি ডিলেক্ট আইডি। এটা আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, এটার সাথে রাজনৈতিকভাবে অন্য কিছু নাম এসেলেই ভালো। এখন এটা আমার ডিলিট করতে হবে। তাহলে এই পেজেই যেহেতু ডিলিটের রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাহলে এই পেজে কিউরি করার আগে ডিলিট করবো না কিউরি করার পরে ডিলিট করবো? তাহলে সব ডাটা আসবে ডিলিটের ডাটা সহ, তারপরে ডিলিট হবে, তাহলে সব ডাটা দেখাবে, লাভ তো হলো না। তাহলে সিলেক্ট কিউরি করার আগে আমাকে ডিলিট করতে হবে, ডিলিট করে ডাটাগুলো নিয়ে আসতে হবে। হয়ে যাচ্ছে ব্যাপারটা? তাহলে এখানে একটা কিউরি বাড়বে নাকি বাড়বে? বাড়বে। তাহলে কানেকশন নেওয়ার পর এখানে আমরা চেক করি ইফ যদি ডলার সাইন আন্ডারস্কোর গিট টুতে কি থাকবে, ডিআইডি যদি থাকে, তার মানে ইউজারটা এই পেজে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিলিটেও ক্লিক করছে, না হলে ডিআইডি আসলো কই থেকে। ওকে, এখানে আসলে আমরা বলি যে ডলার সাইন এসকিউএল ইকুয়াল টু, এবার আমরা বলবো হচ্ছে ডিলিট ফ্রম কান্ট্রি হোয়ার আইডি ইকুয়াল টু, এখানে ডট দিয়ে আমরা বলি যে মাই এসকিউএল আই আন্ডারস্কোর রিয়েল ভাই আন্ডারস্কোর এসকেপ আন্ডারস্কোর স্ট্রিং। এইখানে এসে আমরা বলি হচ্ছে ডলার সাইন সিএন এবং বলি হচ্ছে কি ডলার সাইন আন্ডারস্কোর গিট টু কি হবে ভাইয়া, ডিআইডি। তাহলে এসকিউ কিউরিটা জেনারেট হয়ে গেল ডিলিটের জন্য, আর ডিলিট কিউরি তো সহজ। এবার আমরা এখানে বলবো ইফ যদি মাই এসকিউএল আই আন্ডারস্কোর কিউরি ডলার সাইন সিএন ডলার সাইন এসকিউএল, এটা যদি ঠিকঠাকভাবে রিটার্ন আসে তাহলে আমি বলবো ডাটা রিলেটেড, আর ইলসে যদি যায় তাহলে আমি প্রিন্ট করব। কি প্রিন্ট করব? ধরো স্প্যান, এটা তো ইরর হয়েছে ভাইয়া, ইরর মেসেজ, আর স্প্যানটা শেষ করব। আর মাঝখানে এসকিউএল ইরর ধরতে গেলে আমাদের কি লিখতে হয় জানো, মাই এসকিউএল আই আন্ডারস্কোর ইরর, আর মাঝখানে সিএনটা বলে দিতে। আর যদি ডিলিট হয়ে যায় তাহলে প্রিন্ট কি হবে জানো ভাইয়া, স্প্যান ক্লাস স্প্যান, এবং এখানে বলবো কান্ট্রি রিলেটেড এই
তাহলে যদি ডিলিট হয়, ডিলিট হওয়ার পরে সিলেক্ট হয়ে কিউরি রাখবে, তাহলে ডাটাটার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এবার আমি এটা রান করি, রান করে কান্ট্রিতে যাই, তাহলে আনডিফাইন্ড ইন্ডেক্স ডিআইডি ইন 11, তাহলে 11তে ডিআইডি আনডিফাইন্ড কিনলেই এখানে আমার বলতে হবে এক্সচেঞ্জ। এটা যে আমি পারি নাই, কাউকে বলেন না বাইরে। তাহলে আবার এখন আমার কত ভুল ধরা হবে আজকে, আমি গরিব বলে। এই এবার আমরা ডিলিট করবো এই যে আই ফ্রেম, এটা অনেকদিন সহ্য করছে এই শয়তানটারে না, গেছে। এবার স্ক্রিপ্ট, এবার কেনিনিয়া, এবার এসকিউএল ইনজেকশন, আর উল্টাপাল্টা কোনো কান্ট্রি আছে নাই। ধরেন যেই কান্ট্রির আন্ডারে সিটি আছে, ধরেন পাকিস্তানের আন্ডারে সিটি আছে, এটা ডিলিট করতে গেলে ডিলিট হয়ে গেছে, এখন কান্ট্রি ডিলিট সাকসেসফুলি এইদিকে আসছে, ওদিকে সিএসএস ঠিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এমন সমস্যা। পাকিস্তান কিন্তু ডিলিট হওয়া উচিত হয়নি, কারণ কান্ট্রির সাথে সিটির রিলেশন আছে, এখানে ডিলিট হলে কিন্তু ডাটাবেস চেক করার কথা যে কান্ট্রি যেটা ডিলিট করতে যাচ্ছে এটার সাথে কোনো সিটি আছে কিনা অ্যাসোসিয়েটেড, আপনি ডিলিট নেবেন না, একটা ইউজ দিবে, পরে কি রেফারেন্স। ওই যে আমি বলছিলাম পিএইচপি মাইলস্টোন সহজ করতে করতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটাকেই নাই করে দিছে। মেইন কনসেপ্ট কারণ মানুষ শিখুক, যারা আসবে শুরুতে ইজি হোক, পরে যখন সে শিখে যাবে বুঝে বুঝে কনফিগার করবে। বাট আগের ভার্সনগুলোতে, এটার আগের ভার্সনগুলোতে কিন্তু এরকম ছিল না, সব কিছু এক্স্যাক্টলি হইতো, তো সেটাই ভালো ছিল। এটা এখানে হওয়া উচিত নয়, এই কনফিগারেশন আমরা পরে দেখবো, তাতে যেই কাজটা যেভাবে হওয়া উচিত সেইভাবেই যেন পড়ে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, তো এটা হওয়া উচিত হয়নি, কিন্তু আমাদের কোডে কোনো ভুল নাই। আমরা যখন অনলাইনে হোস্ট করব তখন এই সাপোর্টগুলো আমি যেভাবে বলতেছি সেভাবেই আসবে, কারণ অনলাইনে ওগুলো কনফিগারেশন হোস্টিংয়ে সব ঠিকঠাকভাবে করা থাকে। এটা জাস্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট জন্য খুব ইজি করে দিচ্ছে, তাই না? এই যে বাংলাদেশে হুজুররা যদি এই ফরম্যাটে কাজ করতো তাহলে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যেত। কি বলছি বুঝতে পারছেন? বুঝলেন? একটা ছেলে হুট করে নামাজ পড়তে চলে গেছে রমজানের সাত করে, ওকে মিনিমাম 20-25 জন মানুষ গালিগালাজ দিবে, গালিগালাজ করবে, সাজেশন দিবে, অপমানজনক কথাবার্তা বলবে। কিন্তু একটা ছেলে যদি না খায়া মসজিদে ঢুকে পড়ে যাইতেছে, কেউ কোনোদিন জিজ্ঞাসা করবে না বাবা কি সমস্যা আসো খাওয়া। এটা শুধু মসজিদে না, আমি শুধু এক্সাম্পলটা এই এক্সট্রিম জায়গায় দিলাম, সব জায়গায়। আপনি দেখেন আপনার আজকে না খায়া থাকা অবস্থা, চাকরি খুঁজতেছেন, অনেকে আছেন আমি জানি যে খুব কষ্ট করতেছেন, মেসের মিল বন্ধ হয়ে গেছে, খাইতে পারেন না খেয়ে আছেন, কেউ কিন্তু আপনাকে জিজ্ঞেস করেন বাবা মুখ সুখ দেখানো এইকে। কিন্তু দেখবেন যখন আপনি একটা শার্ট প্রিন্ট করছেন, এদিকে ইনটা ছুটে গেছে হয়তো, বা আপনার জীবন বাঁচে না, হাঁটতে পারতেছেন, আপনি শার্ট ইঞ্চ ছুটে গেছে, 10টা লোক আপনাকে দেখে হাসাহাসি করবে, রাস্তা দেখবেন চিন্তাই হবে, সবাই এমন করে পালাবে। কিন্তু একটা মেয়েকে দেখবেন যে ড্রেসটা হয়তো ঠিক সারাদিন কাজ করছে, হয়তো মা অসুস্থ, বাপ নাই, কিন্তু ওকে ইফটিজিং করার ছেলের অভাব নেই, ওইটা দেখার ছেলে মানে মানুষের অভাব নেই। দোকানদাররা পর্যন্ত বের হয় ইফটিজিং করবে দোকানদারের সাথে, বাট ওকে ছিনতাইকারী ধরে কেউ নেই, কেউ দেখবে না। এগুলো হচ্ছে আমাদের দেশের নিয়ম। এখন কথা হচ্ছে এখানে আমাদের রুল ঠিক রাখতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে ডিলেট, যেটা আমি দেখলাম এটা কি সব টেবিল সেমভাবে অ্যাপ্লাই হবে? শিওর সেমভাবে অ্যাপ্লাই হবে, কারণ সব টেবিলের আইডি দিয়ে তো আমরা ডিলিট করবো, জিনিসটা জাস্ট কপি পেস্ট করলেই হবে। আর কপি পেস্ট করে সিটিতে কোন কান্ট্রি ডিজাইন লিঙ্ক দিবেন সেটা যাতে দেওয়া না লাগে সেটার ব্যবস্থা কিন্তু করে দিচ্ছি। এবার ইস্যুতে আসি, অনেকে এই জায়গায় 3 দেখবে, তাই না? 3 দেখে সে যদি এখানে 7 দেয় থাকলে ডিলিট, এটা একটা সমস্যা। তাহলে এটা কিভাবে সমস্যা? এইভাবে ক্লিক করে করে আর কয়টা ডিলিট করবে? আর যদি আমার রিলেশনাল ডাটাবেসে ঠিকঠাকভাবে কাজ করে তাহলে তো সব ডিলিট হবে না। আর এখানে তো লগ ইন করা ছাড়া কেউ ঢুকবে না, তাহলে মেইন সিকিউরিটি দিব আমি লগ ইনে, তখন এটা অনেকটা সলভ হয়ে যাবে। আর একটা ব্যাপার, কেউ যদি সফটওয়্যার থেকে জেনারেট করে 1 থেকে 1 কোটি পর্যন্ত রিকোয়েস্ট দিতে থাকে তাহলে পসিবল সম্ভব মানে সর্বোচ্চ ক্ষতি আমরা করতে পারবো। এই জন্য এখানে একটা কাজ করি, এই 7 আইডি টাইডি যাতে ঠিকঠাকভাবে ইউজার দেখতে না পারে, যদিও এটাও সিকিউরিটি না 100%, বাট তারপরে কিছু একটা তো। তাহলে এখানে এসে আমরা এই রো আইডি দেওয়ার আগে এইটাকে আমরা একটা ফাংশনের মধ্যে দিব। সেই ফাংশনটা হচ্ছে বেস 64_ এনকোড, এই ফাংশনটার মধ্যে দিব। এই ফাংশনটা জাস্ট এটাকে এনকোড করে একটু চেঞ্জ করে দিবে। আমরা চাইলে নিজস্ব ইনক্রিপশন ডিক্রিপশনের প্রচুর অ্যালগরিদম পাওয়া যায়,
স্টাডি করবেন কোর্স প্রজেক্টে, তারপর হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে স্টাডি করবেন, পিএইচপি ইনক্রিপ্ট করা, ভ্যালু ইনক্রিপ্ট করা, ডিক্রিপ্ট করা, অনেক ভ্যালু আছে। আপনাকে আমি বেসিক লজিক শিখিয়েছি, আপনি ওটা দেখে জাস্ট আপনার মতো সাজাই দিলেন, নিয়ে আপনি একটা ফাংশন বানাবেন ইনক্রিপ্ট, আর একটা ফাংশন বানাবেন ডিক্রিপ্ট, ওইভাবে ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারবেন যাতে কেউ গেস করতে না পারে, আপনি ছাড়া যাতে কেউ বের করতে না পারে ওইটার ভ্যালু। তাহলে এখানে যখন আমি এনকোড করে পাঠাইলাম, তখন এখানে এসে আবার আমার এনকোড ভ্যালু তো এ বুঝবে না, বুঝবে? তাহলে এই ডিলিট ভাইয়া বুঝবে না। তাহলে এখানে এসে আমার বলতে হবে বেস 64 আন্ডারস্কোর ডিকোড। কি বলতে হবে? ডিকোড। এই হলো ব্যাপার। এবার ওরা ওদের ভাষা বুঝবে, যদিও যারাই নর্মাল সিম্পলি এটা জানে তারা এনকোড করা ভ্যালু কি সেটা ইজিলি দেখতে পারবে। ধরেন আমি যদি চায়না ক্লিক করি, তাহলে চায়নার ডিআইডি গেছে ইকুয়াল কিউ ও কিউ ওই চাইনিজ ভাষায় গেছে, ঠিক আছে? ওইটা আবার ডিকোড করে সে ডিলিট করে দিচ্ছে, এখানে চায়না নাই, ঠিক আছে? তবে আমি আপনাদের সাজেস্ট করবো এখানে স্ট্যান্ডার্ড কিছু আপনি অ্যালগরিদম ইউজ করবেন এনক্রিপশন করা। তো আমি আর এই ঝামেলায় যাচ্ছি না, সিটিতে যাব। সিটিতে গিয়ে আমি ডিলিটের মাঝখানে যে কোডটা আছে, যেহেতু এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, তাহলে প্রিন্টের পুরাটাই কপি করি। কপি করে আমি শুধু সিটিতে দেখাবো। সিটিতে এসে যেখানে আমি লিঙ্কটা প্রিন্ট করছি এখানে এসে আমি পেস্ট করে দিব। এখানে কোনো চেঞ্জই করা লাগবে না, কারণ আমি তো ওইভাবেই কোড করছি। আর একটা কাজ করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে কান্ট্রিতে এসে শুরুতে যে আমি ইফ চেকিংটা দিছি, তাই না? এটা কপি করতে হবে। কপি করে সিটিতে এসে জাস্ট কানেকশনের পরে ওটা পেস্ট করে দিতে হবে। এইবার এইটা কপি পেস্টে হইল না, কারণ এখানে ডিলিট ফ্রম সিটি বলতে হবে, আর এখানে মেসেজে বলতে হবে সিটি ডিলিটেড। তো বাকিগুলো তো এইভাবে সেমভাবে কপি করতে না পারলে আপনার জীবনটা বৃথা, আপনি আমাকে মুখ দেখান না। ডিলিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, তাহলে স্টুডেন্ট কোর্সে তো আইডি নাই, তাহলে স্টুডেন্ট কোর্সে প্রাইমারি কে? প্রাইমারি কি কে? স্টুডেন্ট আইডির কোর্স আইডি দুটো মিলে প্রাইমারি বলে নেই। স্টুডেন্ট আইডি হ্যাঁ বলছি আমি বলছি, আপনারা বোঝেন নাই। তাহলে শুধু স্টুডেন্ট কোর্সে করে দেই। কোথায়? স্টুডেন্ট কোর্সে। তাহলে কানেকশনের পরেই ইয়ে করি ঠিস কন্ট্রোল ভি। যেহেতু এখানে মাল্টিপল প্রাইমারি কি, তাহলে এখানে আমার ডিআইডি আরও চেক করতে হবে। অ্যান্ড আই সেট, যেহেতু দুইটা মিলে প্রাইমারি কি, অর্থাৎ দুইটাই চেক করতে হবে। তাহলে এখানে ডিআইডি আর দিব না, কারণ এটা তো আইডি না। তাহলে এখানে প্রথমে আমি পাঠাবো কি? স্টুডেন্ট আইডি। তো আইডিটা আমরা বাদ দেই, স্টুডেন্ট। তারপরে সেটা আবার আমরা ইয়ে করি $_git2। কাকে দিব ভাইয়া? কোর্স। তাহলে স্টুডেন্ট আর কোর্স যদি দুটাই সিলেক্টেড থাকে, তাহলে আমি ডিলিট ফ্রম স্টুডেন্ট কোর্স টেবিল। হয় আইডি আর হবে না, আইডি না হয় কি হবে? স্টুডেন্ট আইডি ইকুয়াল টু গেট থেকে যেটা স্টুডেন্ট পাবে সেটা, অ্যাজ ওয়েল অ্যাজ এটার সঙ্গে আরও জোড়া লাগবে। কি জোড়া লাগবে ভাইয়া? অ্যান্ড কোর্স আইডি ইকুয়াল টু, এবার এখানে এসো ডট, কি হবে? MySQL I আন্ডারস্কোর রিয়েল ভাই আন্ডারস্কোর ওকে, এর ভিতরে বসবে $CL, তাই না? এবং এর ভিতর বসবে বেস 64 আন্ডারস্কোর ডিকোড। এই কোড যদি কেউ একসাথে দেখেন, তাহলে দেখবেন যে পেট খারাপ হয়ে মারা গেছে, পেট খারাপ হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু আমি যে আলাদা আলাদা করছি, যে পয়েন্টটা আমি হাইলাইট করছি, সেই পয়েন্টটা শুধু দেখবেন। এটা দেখে একবার বুঝবেন, তারপর নিজে করবেন। নিজে না করলে কিন্তু কোনো লাভ নাই, দুদিন পর ভুলে যাবেন। $_git2 কে বসবে ভাই এখানে? কোর্স, অফকোর্স কোর্স। এবার এখানে সিটিতে যাই, নিচে যে লিঙ্কটা তো প্রিন্ট করা কপি করা হয় নাই, ওটা তো ঠিক করতে হবে। তাহলে স্টুডেন্ট কোর্সে এসে আমরা এই প্রিন্ট লিঙ্কের এখানে এসে ওটা পেস্ট করে দিই। এখন সমস্যা হচ্ছে এখানে রোয়ের আইডি যাবে না, কি যাবে? স্টুডেন্ট আইডি যাবে, তাই না? এবং এরপরে আরও একটা ভেরিয়েবল বসবে ভাইয়া, অ্যান্ড। আর এটা ডিআইডি নামে না যায়, কি নামে যাবে? স্টুডেন্ট নামে যাবে। আর অ্যান্ড বসে কি নামে যাবে? কোর্স নামে যাবে। ইকুয়াল টু কোর্সটাও আমার 30
টুট টুট, এবং এখানে কি বলতে হবে, বেস 64 আন্ডারস্কোর এনকোড। এর ভিতরে এবার কে যাবে, $, রো কোর্স আইডি। এখন সমস্যা হচ্ছে এই সিলেক্ট কিউরি করার সময় আমার এটা মাথায় ছিল না, আমি স্টুডেন্ট নিছি আর কোর্স নিছি, তাই না? স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি তো আমি সিলেক্ট করে আনি নাই, যার কারণে এখন আমাকে বুঝতে হবে ব্যাপারটা এখানে। তাহলে এখন আমাকে বলতে হবে যে এসসি ডট স্টুডেন্ট আইডি লাগবে আমার, কারণ ওখানে আমি প্রিন্ট করবো। একইভাবে এসসি ডট কোর্স আইডিও আমার লাগবে, কারণ আমার ওই যে ডিলেট এডিটের লিঙ্ক প্রিন্ট করতে গিয়ে লাগবে। বোঝা গেছে ব্যাপারটা? যদি বোঝা যায়, এখন আমি রান করে দেখি যে এটা ঘটনা সত্য না মিথ্যা। তাহলে স্টুডেন্ট কোর্সে যায়, এই আছে, তাহলে আমি মুশফিকের এই কোর্সটা অথবা আবুল মিয়ার কোর্সটা ডিলিট করি, ডিলিট দিব, কিন্তু লেখা আসছে কান্ট্রি ডিলিটেড সাকসেসফুলি। এটা আমরা কাউকে না বলি, এখানে আমরা বলবো কি, কোর্স ডিলিটেড সাকসেসফুলি। ঠিক আছে, বাকি টেবিলগুলো তো আমি করে দিলাম না, ওটা আপনি ডিসকাউন্ট করতে পারলে পারবেন, না পারলে আমার কিছু যায় আসে না। এবার আমি এডিটের প্যাটার্নটাতে বেশি ঝামেলা করবো না, জাস্ট দুইটা টেবিলে দেখাবো, একটা স্টুডেন্ট কোর্সে দেখাবো আর একটা সিটিতে দেখাবো। কান্ট্রিতে আর দেখালাম না, নাহলে আমার সবাই বাসায় গিয়ে আমার দুর্নাম করে, সব কান্ট্রিতেই দেখায়, কান্ট্রিতেই দেখায়, ছোটো জন্য ও আগে করে। এডিট, তাহলে সিটিতে যাই, সিটিতে গিয়ে এডিট লিঙ্কে যাই, এডিট লিঙ্ক এডিট লিঙ্ক এডিট লিঙ্ক কোনাই, এই যে এডিট লিঙ্ক, এই স্টেপের এখানে এসে আমরা বলি হোয়াট পি ইকুয়াল টু ভেরিয়েবল টিট টিট টুট টুট $, আন্ডারস্কোর গিভ টু পি, এবং এর সাথে অ্যান্ড দিয়ে আমার আইডিটাও পাঠাতে হবে, তাই না? এবার আমি ই আইডি, কি আইডি, এডিট আইডি পাঠাইলাম। তাহলে এইখানে ঘটনা হচ্ছে এডিটে যদি আমি ক্লিক করি সেম পেজে হবে না, এডিটের জন্য আমার এডিট পেজ লাগবে। তাহলে এখানে আমি ভুল করছি ভাইয়া, কাউকে বলেন না। এখানে হোয়াট পি ইকুয়াল টু যাবে হচ্ছে সিটি আন্ডারস্কোর এডিট পেজ, যেই পেজটা আমার এখনো বানানো নাই, অ্যান্ড ই আইডি মানে এডিট আইডি ইকুয়াল টু কত যাবে, টিট টিট টুট টুট ওই বেস 64 আন্ডারস্কোর এনকোড, এখানে এনকোড $, রু রুয়ের কে যাবে আইডি। এবার আমরা রান করি, এবার আমরা রান করে সিটিতে গমন করি, সিটিতে গমন করে মনে করেন যে কক্সবাজারটাই এডিট করব, এডিটে যদি ক্লিক করি তাহলে দেখেন সিটি এডিট আর ইআইডি আসছে। এখন সিটি এডিট পেজটা আমার বানানো নাই, বানাই নিউ পেজ আর এডিট পেজ সেম। নিউ যদি আমি বানানো পারি তাহলে আমার 80% কাজ ডান, তাহলে 80% কাজ যদি ডান থাকে, এটা ডান তুই আমি নতুন করে বানাবো না কপি করবো, এটা ওকে থ্যাঙ্কস। তাহলে সিটি নিউতে আমরা যাই, ইহাকে কপি করি পেস্ট করি এবং এটাকে রিনেম করে আমরা নাম দেই হচ্ছে সিটি এডিট। এবার আসি, যখন একটা নিউ পেজে আমরা থাকি, নিউ পেজের নিয়ম হচ্ছে পেজটা আসা মাত্র সব টাকা থাকে, ভ্যালু দিয়ে সাবমিট করব, ভ্যালিডেশন যদি ঠিক থাকে তাহলে এটা ডাটাবেজে ইনসার্ট হবে, এটা ডাটাবেজে আচ্ছা ততক্ষণ বকবক করে নিই, ডাটাবেজে ইনসার্ট হবে আর সবটাই ফাঁকা হবে, ক্লিয়ার? কিন্তু এডিট যদি করি তাহলে শুরুতে ফাঁকা পাবো নাকি যেই আইডিটা আসছে তার ডাটাগুলো আমার ফিল করে আনতে হবে, তার ডাটাগুলো ডাটাবেজ থেকে আনতে হবে, ক্লিয়ার? এডিট পেজে ঢোকা মাত্রই তার ডাটাগুলো ডাটাবেজ থেকে আনতে হবে, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার, যদি সাবমিট করে আর ভ্যালিডেশন ঠিক থাকে তাহলে ডাটাটা ইনসার্টের পরিবর্তে কি হবে, আপডেট হবে, আপডেট হবে, আর আপডেট হয়ে যাওয়ার পর ফিল্ডগুলো আর থাকা হবে না, ক্লিয়ার? ওকে, এখন কারেন্ট আসলে বাকিটুকু ক্লিয়ার করতেছি, একটু ভিডিওটা পজ রাখি। তাহলে সিটি এডিট বানাইছি না, সবাই খেয়াল করি খুব কেয়ারফুলি, ইফ মানে বাটনে সাবমিট হয়েছে, তাই না? ও কেবল 5:15 সময় আছে।
রেডি 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 ইফ মানে যখন পেজটা সাবমিট হয়েছে, তাই না? যখন বাটনে ক্লিক হয়েছে পেজে যাওয়ার পর। আর ওই ইফের ইলসে ঢুকবে কখন? যখন পেজটাতে আমরা প্রথমবার যাব। তাহলে পেজটাতে যদি আমরা প্রথমবার যাই, প্রথমে আমরা চেক করতে পারি না ইফ ইসেট, কে ইসেট থাকবে ভাইয়া? $_get to EID। তার মানে ইউজার প্রথমেই রিকোয়েস্ট করছে পেজটাকে অ্যাজ ওয়েল অ্যাজ এডিটের জন্য রিকোয়েস্ট করছে, তাই তো? এইবার এইখানে আমরা কি করব? ওই কানেকশন নিব। কি নিব? এই কানেকশন নেওয়ার পর এখানে আমরা একটা কি নিব? $SQL ইকুয়াল টু নিব কি? সিলেক্ট। এবং এখানে আমরা ইউজ করব আইডি, নেম, এবং বলে দেই এখানে কিন্তু আমার কান্ট্রি দরকার নাই। কি দরকার? কান্ট্রি আইডি দরকার, কারণ আমরা ইউজার কাছে কিন্তু কান্ট্রি আইডি এবং ড্রপ ডাউন তো কান্ট্রি আইডি লোড করা আছে। এই দেখেন, তাহলে কান্ট্রি আইডি ফ্রম কোথায়? সিটি। হোয়ার আইডি ইকুয়াল টু, এইবার ডট দিয়ে কি হবে ভাইয়া? বেস 64 আন্ডারস্কোর ডিকোড। কাকে ডিকোড করবে? $_ এই তো, সরি, ইআইডি। ও ইআইডি। আর একটা কাজ করতে হবে এসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করার জন্য, তাই না? সেই কাজটা যেন কি? এবার এই ডাটাটা আসবে, আসলে আমি এখানে টেবিল নিব। এখানে কোথায় যেন ভুল হয়েছে? ওলা শিওর? ও ব্র্যাকেট আমি দিছিলাম। কিরম হলো কা? ওকে, তাহলে এখানে আমি এখানে বলবো টেবিল, যেভাবে আমি ডাটা নিয়ে আসি, ইকুয়াল টু কি যেন হয়? তারপরে যেন কি হয়? হোয়াইল। যদিও আমরা জানি যে একটাই ডাটা আসবে, তারপর আমাকে হোয়াইল ইউজ করতে হবে। রো একটা ডাটা আসলেও আমাকে হোয়াইল ইউজ করতে হবে, কিছু করার নেই। এবার আমি এখানে বলবো যে $নেম ইকুয়াল টু কি? $রো। এবার ডাটাবেস থেকে আসবে না, এই যে ইজি স্কুলাস, তারপরে $কাউন্টার ইকুয়াল টু $রো থেকে যে কাউন্টার আইডি আসবে। এই এখন শুধু আমরা এইটুকু টেস্ট করব। এখন কিন্তু এটা ইনসার্ট হবে, বাট আমাদের এইটুকু তো টেস্ট করা লাগবে নাকি? তাহলে টেস্ট করার জন্য আমাদের ওয়েবসাইটে যাই, সিটিতে যাই, এবার কক্সবাজার এখানে এডিটে ক্লিক করি। তাহলে আমরা দেখব এখানে কিছু একটা ভুল আসছে। MySQL রিলেশন এক্সপেক্ট এক্স্যাক্টলি 2 প্যারামিটার। ওকে, কাউকে বলেন না, কাউকে বলেন না। ও রিয়েল এসকেপ হিস্ট্রি। এই জন্য এরকম শাস্তি দিল খোদা, এর বিচার করিও খোদা। ওকে, আবার সিটি ওই কক্সবাজারে এডিট করবো যতই কুফা লাগা। তাহলে এবার কি বলছে? বেশ ইআইডি না না, সেন্টটা আগে দিতে হবে। হ্যাঁ, রাইট। এই ওই যে একবার ভুল হলে মানুষ নার্ভাস হয়ে যায়, আর মানুষ নার্ভাস হলে ম্যানেজ মর্টাল হয়ে যায়। হ্যাঁ, কক্সবাজার বাংলাদেশ, সুন্দর সিলেক্ট করছে। এখন সাবমিট করলে এটা ইনসার্ট হবে, তাহলে ওই জায়গায় ইনসার্টের কিউটা আমরা চেঞ্জ করে দিই, তাই না? কোথায়? এই যে ইনসার্ট ইনটু সিরিজ জায়গায় আমরা কি বলবো?
আপডেট সিটি সিটি, তারপরে আমাকে বলতে হবে সেট, তারপরে বলতে হবে নেম ইকুয়াল টু কত, এবং সেট নেম ইকুয়াল টু কত, কমা দিয়ে কান্ট্রি ইকুয়াল টু কত। তারপরে এই ভ্যালু স্টিলস এগুলো হবে না, তারপরে এগুলো ভ্যালু স্টিলস হবে না, না হয়ে এখানে হবে কি হোয়ার আইডি ইকুয়াল টু কিছু একটা বসবে। এখন নেম ইকুয়াল টু জায়গায় আমরা এই নেমটা বসাবো না, তাহলে ক্যাটাস কুট্টুস, আর কান্ট্রির জায়গায় আমরা এটা বসাবো কাটাস। এরপর এইটা আর হবে না, এইটার বদলে আমরা বলবো হোয়ার আইডি, তাই না? হোয়ার আইডি ইকুয়াল টু, এখানে আমার বলতে হবে মাই এসকিউএল আই আন্ডারস্কোর রিয়েল আন্ডারস্কোর এসকেপ আন্ডারস্কোর স্ট্রিং আন্ডারস্কোর রসাইন সিএন আন্ডারস্কোর কি হবে ইআইডি। কিন্তু এটাও সমস্যা, এখানে আমার কি করতে হবে বেস 64 আন্ডারস্কোর, এবার ডিকোড হবে কারণ ডাটা আমি চাচ্ছি, আর ডাটা যখন আমি পাঠাবো তখন এনকোড। এই হলো ব্যাপার। আর আপডেট যদি হয়ে যায় সিটি ইনসার্টেড টু সিস্টেম না বলে আমরা কি বলবো, আর এই ফিল্ডগুলো ব্যাককেলের মতো আর ফাঁকা করবো না, কারণ একবার আপডেট করলে সে 4-5 বার আপডেট করতে পারে, ফাঁকা করে দেওয়া যাবে না। এবার যদি আমি রান করি, সিটিতে যাই, কক্সেস বাজার যদি এডিট করি, তাহলে কক্সেস ইএক্স না দিই, শুধু কক্স বাজার এইভাবে দিই, সাবমিট দেব, তাহলে স্পেক প্যারামিটার আবার ভুল। তাহলে সিটি কক্সেস বাজার এডিট, এখানে ইএক্স বাদ দেই, শুধু এক্স করে দেই, এবার সাবমিট দেই, সিটি আপডেটেড টু সিস্টেম। এখানেও দেখা যাচ্ছে অ্যাজ ওয়েল সিটিতে যদি যাই আপডেট হয়ে গেছে। হ্যাঁ, সেম কাজটা যদি আমরা স্টুডেন্ট কোর্সে যাই, তাই না? এখানে যেহেতু দুইটা প্রাইমারি কি, এইখানে কিভাবে করব? এইখানে করতে গেলে তাহলে এখানে আমরা ওই যে স্টুডেন্ট কোর্সে যাই, কোর্সে গিয়ে যে লিঙ্কটা আছে ভাইয়া, এই লিঙ্কটাতে যে ডিলেটের লিঙ্কটা যেভাবে করছি খেয়াল করেন, আবার বলবো, এই যে ডিলেটের লিঙ্কটা আমি যেভাবে করছি, ডিলেটের লিঙ্কটা যেভাবে করছি, ডিলেটের লিঙ্কটা যেভাবে করছি, ডিলেটের লিঙ্কটা যেভাবে করছি, ঠিক সেইটাই এডিটের লিঙ্কে এডিটের লিঙ্কে এডিটের লিঙ্কে পেস্ট করে দিই। বোঝা গেছে? তাহলে এখানে আমরা পাঠাচ্ছি স্টুডেন্ট আইডি এনকোড করে, একইভাবে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নামে পাঠাচ্ছি এবং কোর্স আইডি কোর্স নামে পাঠাচ্ছি, তাই না? ওকে, তাহলে এখানকার কাজ শেষ। তারপর আমরা একবার চেক করব, একবার চেক করব, একবার চেক করব, এডিটে দেই। তাহলে এখানে আমরা দেখি ওমা স্টুডেন্ট কোর্সে ঠিক করছি না? হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে উপরে দেখেন কি গেছে, স্টুডেন্ট কোর্সে গেছে অ্যান্ড স্টুডেন্ট ইকুয়াল টু গেছে এরকম, কোর্স ইকুয়াল টু গেছে এত। কিন্তু এটা আমার পাঠানো উচিত ছিল স্টুডেন্ট কোর্স এডিট পেজে, তাই না? তাহলে এখানে এসে পুরো ব্যাপারটা ঠিক করি। তাহলে হোয়াট পি ইকুয়াল টু গেট পি, এইটার বাদে এটা বাদ দিয়ে আমরা কি দিব, হোয়াট পি ইকুয়াল টু স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্স আন্ডারস্কোর এডিট। ওকে, এইবার এখানে ঠিক আছে। এবার স্টুডেন্ট কোর্স নিউ কোথায়? স্টুডেন্ট কোর্স নিউ এখানে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার এটাকে রিনেম করি, রিনেম করে কি নাম দিব ভাইয়া? এডিট। এডিট নাম দিয়ে এখানে আমরা কি করব, এই ইফের যে ব্র্যাকেট, প্রথম ইফের যে সাবমিটের যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে এর পিছনে আমি ইলসি দিয়ে দিব, কি দিব? এলস দিয়ে দিব। এইবার আমি অত খাটবো না, আপনাদের জন্য কে খাটে? কপি
এবার স্টুডেন্ট কোর্স এডিটে গিয়ে এটা পেস্ট করে দিই। এবার ইচ সেট এডিট চেক করব নাকি স্টুডেন্ট চেক করব, অ্যান্ড আর কি চেক করব, ইচ সেট। তাহলে $_ গিভ টু কাকে চেক করবো ভাইয়া, কোর্স। তাহলে এই দুইটা যদি চেক করে থাকে তাহলে সিলেক্ট আইডি নেম কান্ট্রি আইডি ফ্রম এইভাবে আর হবে না। তার বদল আমার স্টুডেন্ট কোর্সে কি কি আছে এক্স্যাক্টলি সেটা আমার ডাটাবেসে দেখতে হবে। তাহলে ডাটাবেসে যাই, ওরে ছেলে পেলে এত জ্বালায়। স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডেট, রিমার্কস, ও এইটুকু। তাহলে সিলেক্ট, এখানে আমরা বলবো স্টুডেন্ট আইডি, তারপরে কি বলবো ভাইয়া, কোর্স আইডি, তারপরে ডেট, তারপরে রিমার্কস ফ্রম কোর্স। হোয়ার আইডি আর হবে না, তার বদল হবে হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু এত ডট, এইখানে ব্র্যাকেট দিয়ে আমার আবার অ্যান্ড দিতে হবে, কি দিতে হবে, কোর্স আইডি ইকুয়াল টু, এবং এইটাও এরকম রং ঢং করে দিতে হবে। ঝামেলা ঝামেলা আর বাঁচতে ইচ্ছা করে না। কন্ট্রোল সি, কোথায়, ও তার বদল এখানে কি হবে, কোর্স। এবং আর এক জায়গায় ভুল আছে, একজন বলছে, সেটা এখানে কি হবে ভাইয়া, স্টুডেন্ট। স্টুডেন্ট। এইবার আমার এই ভেরিয়েবলগুলো শুধু চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এবার আমি ডাটাবেস থেকে কাকে কাকে নিব, প্রথমে আমি নিব হচ্ছে স্টুডেন্ট ইকুয়াল টু $, রো থেকে পাবো হচ্ছে স্টুডেন্ট আইডি। একইভাবে পরেরটা $, কোর্স ইকুয়াল টু $, রো থেকে আমি পাবো কোর্স আইডি। একইভাবে আসবে হচ্ছে ডেট, এটা আমি পাবো $, রো থেকে ডেট। একইভাবে আমার দরকার রিমার্কস ইকুয়াল টু আমি পাবো $, রো থেকে রিমার্কস। হয়ে গেল। এখন বাকি কাজ বলতে কি থাকে ভাইয়া, নিচে তো আর কোনো কাজ নাই, কাজ থাকে হচ্ছে এই যে উপরে, কোথায়, ওকে স্টুডেন্ট কোর্স ইনসার্টেডের বদল আপডেটেড, আর এখানে আর ফাঁকা হবে না, ঠিক। আর উপরে এসে আমার ইনসার্টের জায়গায় কি হবে ভাইয়া, আপডেট সেট। এবার কোন ফিল্ড, এবার আপডেট স্টুডেন্ট কোর্স, সেট আমি ভুল জায়গায় লিখে ফেলছি। তারপরে হবে সেট, তারপরে কোন কোর্স ইকুয়াল টু কত, কোন ফিল্ড ইকুয়াল টু কত, আর কোন ফিল্ড ইকুয়াল টু কত, আর কোন ফিল্ড ইকুয়াল টু কত। বাকিগুলো পরে অ্যাডজাস্ট করি। তাহলে প্রথমে আমার স্টুডেন্ট আইডি ফিল্ড আসবে, এটাকে ক্যারাশ করে নিয়ে যাই, এখানে পেস্ট করে দিই। আমি অত খাটবো কেন, আর আমি প্রোগ্রামার, আমি টাইপ করে খাই না, কম্পিউটার টাইপ রাইটার না আমি। অতএব আমার হাতের লেখা সোলো হলো না কি হলো এটা নিয়ে কেউ কথা বললে সে গালে ঘুষি খাবে এবং তার নাক ফাটাই দিব। এই তো, এই তারপরে এখানে আমি বলবো হোয়ার, তারপরে কি বলবো, স্টুডেন্ট আইডি ইকুয়াল টু কিছু একটা, তাই না, ধরেন 3, অ্যান্ড এইভাবেও দেওয়া যায়, ওইভাবে দেওয়া যায়, আমরা অ্যান্ড দিয়ে লিখেও দিই, অ্যান্ড কোর্স আইডি ইকুয়াল টু 5। তাহলে 3-এর জায়গায় আমরা ডাটা কেমনে দেবো, টিকিস টুট। তারপরে এখানে আমরা দিব MySQL I_real ভাই, এই লাস্টটা ওই জন্য লিখতেছি। এখানে আমি আগে $CN দিয়ে দিই, তারপরে আমি আবার বলি এত যন্ত্রণা, কিন্তু যন্ত্রণা কিভাবে আসছে সেটাও মাথায় রাখতে হবে, তাই না?
এত ঝামেলা আর করবো না রে, না রে। এত যন্ত্রণা আর করবো না। এইবার যদি আমরা রান করি, দেখি ঘটনা সত্য না মিথ্যা। স্টুডেন্ট কোর্স, ওলা কোনো স্টুডেন্ট কোর্স নাই, ডিলিট হয়ে গেছে নাকি? ও তখন ওই যে আইডি পাঠিয়েছিলাম যে, ওটা আবার সে ডিলিট করছে। এটা আমার দোষ নাই, এটা সম্পূর্ণভাবে বিরোধী দলের চক্রান্ত। ইজি। এখন এডিট ডিটেইলস যদি আমি সাথে সাথে শিখিতাম, ইনসার্টের সাথে সাথে ইনসার্ট এডিট ডিটেইলস সব কাজ লাগে যাবে, তাই না? এখন দেখা যাচ্ছে এডিট ডিটেইলসটা মাত্র 20-25 মিনিট অথবা আধা ঘন্টা 1 ঘন্টারই কনসেপ্ট কি বাচ্চা, এবং আমরা সাজায় আসছি এবং আমরা কিন্তু সব এক প্যাটার্ন ফলো করছি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাইফে কাজ করো, এডিট ডিটেইলসের কাজ আগে করবেন না। ডিসপ্লে পেজ নেবেন, লিংক করে এন্ট্রিতে যাবেন, এন্ট্রি করে ডিসপ্লে করবেন, ঠিক আছে? অথবা ডিসপ্লে পেজ করবেন, এন্ট্রি লিংক করে এন্ট্রি করবেন, এইভাবে সবগুলো করে দেবেন। তারপরে সবগুলো ডিসপ্লে করবেন, তাহলে একই ধরনের কাজে মনোনিবেশ করবেন, একই ধরনের ভুলগুলো রিপিট হবে না, এবং এটাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। কাজটা অনেক ফাস্ট হবে, অনেক ফাস্ট হবে, বোঝা গেছে? যদি আমরা এইভাবে কাজ করবো না, তাহলে তো আজকে প্রজেক্ট দিয়ে দিতে হবে। আমরা কাজ করবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং র কাজ করতে যদি আপনি বুঝতে পারেন, এটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এবং আপনি এটাতে টিকে থাকতে পারেন। আর শুরুতে যদি ফ্রেমওয়ার্ক বা অন্য প্ল্যাটফর্মে যান, তাহলে আপনি কাজ করার মজা পাবেন না, সারা জীবন চাকরি থেকে যাবে। আর যদি না প্রমোশনের জন্য, তাহলে এটা অনেকটা পছন্দের প্রেম বিয়ে করার মতো, বুঝা গেছে ব্যাপারটা? আর যদি র করে কাজ করেন, পুরো ব্যাপারটা ভালো লাগে, তাহলে চাকরিটা চাকরি মনে হবে না, মনে হবে প্রেমিকের সাথে প্রেম করতেছে। তাই এই যে আমি আপনাদের এখানে ক্লাস নিয়ে যাবো বাসায়, 9টা বাজবে, 10টা 11টার দিকে আমার পড়তে বলবো, যতক্ষণ ঘুম ধরে যায় আমি কোনো না কোনো কিছু পড়াশোনা। তো এটা কি আমি পেমেন্ট পাওয়ার জন্য আমি একটা ভালো চাকরি করি? ভালো মানে মানুষ যেটা স্বপ্ন দেখে তারও অনেক উপরে রেঞ্জে আমি স্যালারি পাই, তারপরে আমি পড়াশোনা করি, কারণ আমি এই টেকনোলজিতে স্যালারির জন্য আসি। এটা আমার জেক্সিস ভালো লাগে, আর আমি এটাই পারি, আমি পাই। তারপর থেকে চাপাবাজি করেই খাচ্ছি, কারণ আপনারা তো চাপাবাজ না, অতএব আপনাদের র করে কাজ করতে হবে, এবং এটা ভালো লাগতে হবে। আদারওয়াইজ যে কষ্টটা এখানে দিবেন, তার চেয়ে এই কষ্টটা অমুক বড় বসের পিছনে হাত পা ধরে বাসার বাজার করে দেন, সুযোগ পেলে একটা সরকারি চাকরি বা পিএনপিএনের চাকরিতে ঢুকে দিবে, ঘুষ খাবেন, সারা জীবন শান্তিতে চলে যাবে, আর পান খাবেন বুড়া বয়সে। ক্লোজ করে দিলাম, আর ঝামেলা করে লাভ নেই। তবে আমি আশা করতেছি নেক্সট ক্লাসের সার্চ আর ইয়ার সেশনে, তারপর হচ্ছে আমার এখন এটা আপ করতে পারবো না অনলাইনে, যে কেউ ঢুকে যা খুশি ডিলিট করবে, সমস্যা। কিন্তু আর 2টা ক্লাস হলে কে ঢুকছে, কে লগ ইন করছে, কে কোনটা ডিলিট করছে, সব আমরা ট্রেস করতে পারবো। তারপর আমরা এটা হোস্টিং করতে পারবো। গোডাডিতে আমার ডোমেইন হোস্টিং এর ব্যবসা আছে, আমি আপনাদের হোস্টিং দেখার মতো কে দেখাবে? ব্যবসা মানে আমি আপনাদের সাথে ব্যবসা করবো না, বাট আমার ডোমেইন হোস্টিং তো আছে, হোস্ট করে রিয়েল লাইফে আমরা দেখবো, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে যদি ও একবারের জন্য, তাহলে বাদ। এখন সমস্ত দায় দায়িত্ব তার।